আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ৬৬ পৃষ্ঠায় যে দাগের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো প্রথমে আমি ৬ নং যে অঙ্কটি আছে, ভাজক ২৩ ভাগফল ১০৭ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত। ওকে, তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করতে গেলে আমাদের ভাজ্য নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা তোমাদের জানতে হবে। তোমরা অবশ্যই ভাজ্য নির্ণয়ের সূত্র জানো, তারপরে যদি তোমরা না জেনে থাকো আমি অঙ্কেতে দেখিয়ে দিব, তোমরা মুখস্থ করে নিবে। ওকে, তো প্রথমে আমরা ৬ নং দিয়ে সমাধান লিখব। কি লিখব? ৬ নং দিয়ে সমাধান লিখব। তারপরে লিখব এখানে ভাজক সমান কত? ২৩। ভাজক হলো ২৩। তারপর ভাগফল হলো কত? ভাগফল হলো ১০৭। ওকে, এবং ভাগশেষ, তারপর ভাগশেষ হলো কত? ভাগশেষ ১২। তাহলে ভাজ্যটা নাই। ওকে, ভাজ্য কি? ভাজ্য হলো প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এখন আমরা লিখব, আমরা জানি ভাজ্য সমান গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ। ওকে, তাহলে ভাজ্য সমান কি পেলাম? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা হলো ভাজ্য নির্ণয়ের সূত্র। এটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। ওকে, তাহলে দেখো ভাজক কত? ভাজক হলো ২৩। ওকে, আমরা ২৩ লিখব। আর ভাগফল কত? ভাগফল হলো ১০৭। তাহলে ১০৭ দিব, আর যোগ দিব হলো ভাগশেষ কত? ১২। এই যে ১২ লিখব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, তারপর সমান দিব। এখন ২৩-এর সাথে ১০৭ যদি গুণ করি, এখানে ১০৭ গুণন কত? ২৩। ওকে, এটা গুণ করো, এটা এখন গুণ করো। ৩ × ৭ = ২১, ১ হাতের ২, ৩ এ ০ ০, ২ এর ২, আর ৩ একে ৩, ১১ কাটা, ৭ × ২ = ১৪, ৪ হাতের ১, ২ এ ০ ০, ১ এর ১ই হবে, ২ একে ২, ১ ৬ ৪ ২, ২৪৬১। কত হলো? ২৪৬১ যোগ হলো ১২। এখন এটা যোগ করো, কত হলো? ৩ ৭ ৪ ২, ২৪৭৩। ২৪৭৩। ওকে, এখন যেটা প্রশ্ন করেছে যে ভাজ্য কত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নিচে সূত্রাং দিয়ে লিখে দিব। সূত্রাং ভাজ্য সমান ২৪৭৩। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৬ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা খুব সহজেই ৬ নং অঙ্কের সমাধানটি করে ফেলবে। তো এখন আমি তোমাদেরকে ৭ নং যে অঙ্কটি আছে সেটির সমাধান দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৭ নং এ যা বলা হয়েছে, ২৩০৪ মিটার লম্বা একটি তারকে ৯৬টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? ওকে, তাহলে দেখো ২৩০৪ মিটার লম্বা একটা তারকে ৯৬টা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এখন প্রতি ভাগের দৈর্ঘ্য কত, এটাই আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার, তার মানে হলো এক ভাগের দৈর্ঘ্য কত মিটার, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা দিয়ে আমরা অঙ্ক সাজাবো। যে ৯৬ ভাগের দৈর্ঘ্য হলো, লিখবো আমরা ৯৬ ভাগের দৈর্ঘ্য কত?
2304 মিটার। ওকে, এখন সূত্রাঙ্ক দিয়ে লিখবো সূত্রাঙ্ক এক ভাগের দৈর্ঘ্য 2304, এটাকে ভাগ করব 96 দিয়ে মিটার। ওকে, এখন এটাকে 96 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা এক ভাগের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো আমরা এই যে ডান পাশে এইভাবে রাফ করে অঙ্কটা দেখিয়ে দিব, তার মানে ভাগটা দেখিয়ে দিব। কত? 2304, এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে? 96 দিয়ে। ওকে, এখন দেখো এই 96কে প্রথমে 2 ঘর নিলেতে এই 6 ছোট হয়ে যায়, তাহলে 3 ঘর নিতে হবে 230। তাহলে 230 এর মধ্যে 96 কতবার যায়? তাহলে আমাদের অন্য জায়গায় এটা রাফ করতে হবে। হ্যাঁ, 96 এর সাথে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 6 18 8 হাতের 1, 3 নং 27 আর একে কত হয়? 28 এর 8 হাতের 2, 200 কত? 88, কিন্তু এখানে আছে 230, তাহলে 3 হবে না, 96 এর সাথে আমরা 2 দিতে হবে। হ্যাঁ, 6 দোকানে 12, 2 হাতের 1, 9 দোকানে 18 একে 19, 192। তাহলে দুইবার দিলে কত হয়? 192। তাহলে বিয়োগ করো, 8 হাতের কত? 1 10, 10 আছে কত? 13 হবো, 3 হাতের 1 মিলে গেল। এখন 4 কেটে নিয়ে আসো, 384। এখন কতবার যায়? 96 এর সাথে যদি আমরা 4 গুণন করি, 4 6 24 এর 4 হাতের 2, 4 নং 36 আর 2 এ কত হয়? 38। ওকে, এই যে দেখো 384 কতবার যাবে? 4 বার। তাহলে 4 বার দিলে 384 কত বের হলো? 24। তাহলে এটার ভাগফলটা বের হলো 24 মিটার। ওকে, এখন আমরা নিচে লিখে দিব কি বলছে, প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার। অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য 24 মিটার। ওকে, এখন তোমরা এখানে অতএব না দিয়ে উত্তরে দিতে পারো, উত্তর 24 মিটার, অথবা সূত্রাঙ্ক দিয়ে লিখতে পারো, সূত্রাঙ্ক প্রতি ভাগের দৈর্ঘ্য 24 মিটার। এখন আমরা উত্তরও লিখতে পারি, উত্তর 24 মিটার। তবে উত্তর না লিখলেও তোমাদের অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য 24 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 8 নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নং এ যা বলা হয়েছে, 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কয়টি পেন্সিল অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে যদি 12টা করে পেন্সিল রাখা যায়, তাহলে এই 500টি পেন্সিলের জন্য কতটি বক্স প্রয়োজন পড়বে এবং কয়টি পেন্সিল অবশিষ্ট থাকবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো 12টি করে পেন্সিল রাখলে কয়টি বক্স প্রয়োজন পড়ে। হ্যাঁ, প্রতি বক্সে যদি 12টা করে রাখে, তাহলে লিখবো আমরা 12টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন একটি। লিখবো 12টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন হলো একটি। ওকে, তাহলে সূত্রাঙ্ক দিয়ে লিখবো 500টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন, তাহলে 500 ভাগ দিব আমরা কত? 12টি। ওকে, এখন 500কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 500কে আমরা কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। ভাগ করো, কত হয়? 4 12 48। বিয়োগ করো, কত থাকে? 2, শূন্য কেটে নিয়ে আসো, কত হলো? 20। তাহলে 12 20 এর মধ্যে কতবার যাবে? একবার, 12। বিয়োগ করো, কত থাকে? 8। ওকে, তাহলে আমরা লিখব 41টি, কমা দিয়ে লিখব অবশিষ্ট 8। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 500টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন 41টি আর অবশিষ্ট হলো 8। এই যে অবশিষ্ট 8 থাকলো না, এটা কিন্তু পেন্সিল অবশিষ্ট থাকলো। ওকে, এখন আমরা অতএব দিয়ে লিখবো নিচে, অতএব কি বলছে এখানে, কতটি বক্স প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে।
অতএব 41টি বক্স প্রয়োজন এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কি বের হলো? 500টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন হলো 41টি এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 9 নং অঙ্কের সমাধানটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নং এ যা বলা হয়েছে, 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পাবে? এগুলা সবই ভাগ অঙ্ক, তোমরা নিজেরাই করতে পারবে। যদি কেউ ভাগ পারে, হ্যাঁ, তাহলে এগুলা নিজেরাই করতে পারবে। তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পাবে? ওকে, তাহলে 36 জনে পাবে 182টি। কতটি? 36 জনে পাবে, কি পাবে বলো তো? লিচু। আচ্ছা, 36 জনে লিচু পাবে 182টি। ওকে, তাহলে সুতরাং প্রত্যেকে বলছে না, কি বলছে বলো তো? প্রত্যেকে। হ্যাঁ, তাহলে প্রত্যেকে বলতে হলো একজনে। তাহলে একজনে লিচু পাবে 182 ভাগ কত? 36। এখানে আমরা টি লিখবো আর ভাগটা আমরা দেখিয়ে দিব। ওকে, তাহলে কত? 182 36 কতবার যাবে বলো তো? 36-এর সঙ্গে আমরা কি করব? অন্য জায়গায় গুণ করব। 3 গুণন করো তো কত হয়? 3 6 18 8, হাতের 1, 3 3 9 আর 1 10 হয়নি? তাহলে 36-এর সাথে আমরা যদি 4 গুণন করি, 4 6 24-এর 4, হাতের 2, 3 4 12 আর 2 144, তাও হয় না। 36-এর সঙ্গে আমরা 5 গুণন করব। 5 গুণন করলে কত হয় দেখি তো? 5 6 30, শোনো, হাতে 3, 3 5 15 আর 3 কত হয়? 18, 180। এটাই হবে। প্রথমে 5 বার দিব আমরা, 5 বার দিলে কত হয়? 180। আর নিচে কত অবশিষ্ট থাকে? 2। তাহলে দেখো, প্রত্যেকে কিন্তু 5টি পাবে। কয়টি পাবে? 5টি। আর অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট 2। এখন নিচে আমরা অতএব দিয়ে লিখব, অতএব প্রত্যেকে কয়টি করে পাবে? অতএব প্রত্যেকে 5টি করে লিচু পাবে এবং 2টি লিচু অবশিষ্ট থাকবে। কিন্তু এখানে যেহেতু বলছে যে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, এই জন্য আমরা এখানে কি করব? উত্তরটা লিখে দেব। উত্তর, প্রত্যেকে 5টি করে লিচু পাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 10 নং অঙ্কের সমাধানটি দেখিয়ে দিব। তোমরা এই 10 নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে? আশা করি তোমরা এগুলা নিজেরাই পারবে, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নংয়ে যা বলা হয়েছে, 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে দেখো, 15টি খাতার দাম 975 টাকা দিয়েছে। তাহলে প্রথমে আমাদের একটা খাতার দাম বের করতে হবে। ওকে, তারপরে আবার 30টি খাতার দাম গুণ করতে হবে। তার মানে এই অঙ্কটা 2 স্টেপে হবে। প্রথমে আমরা লিখব 15টি খাতার দাম, 15টি খাতার দাম কত টাকা? 975 টাকা। এখন সূত্রাঙ্ক দিয়ে লিখব একটি খাতার দাম, একটি খাতার দাম। অনেকেই কি করে জানো? অনেকেই
এগুলার নিচে কি দেয়, ডট চিহ্ন ব্যবহার করে। ওকে, তো আমি মনে করি তোমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের ডট ব্যবহার করাটা ঠিক না। তোমরা পঞ্চম শ্রেণী থেকে ডট ব্যবহার করা শুরু করতে পারো, কেননা পঞ্চম শ্রেণীতে ঐকিক নিয়ম আছে, আর ঐকিক নিয়মে ডট ব্যবহার করাটাই উত্তম। ওকে, তো চতুর্থ শ্রেণীতে তোমরা ডট ব্যবহার করো না। সুতরাং একটি খাতার দাম কত, 975। এটাকে আমরা ভাগ করব 15 দিয়ে। কত দিয়ে, 15 দিয়ে। তাহলে লাস্টে হবে টাকা। তাহলে 975কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, কত, 15। কতবার যাবে দেখো তো, 5 15 75, 6 15 কত হয়, 90। ওকে, 7, তারপর 5, আবার 5 15 কত হলো, 75। কত বের হলো, 65। তাহলে দেখো একটা খাতার দাম কিন্তু 65 টাকা বের হলো। ওকে, তাহলে দেখো 15টি খাতার দাম দিয়েছিল, আমরা কিন্তু একটা খাতার দাম বের করলাম। এখন আমাদের বলেছে 30টি খাতার দাম কত। এখন আমরা লিখব একটি খাতার দাম, একটি খাতার দাম 65 টাকা। তাহলে সূত্রাং দিয়ে লিখব 30টি খাতার দাম 65 গুণন হলো 30 টাকা। ওকে, তাহলে এটা আমরা গুণ করি, 65-র সঙ্গে আমরা 30 গুণ করব। 0 0, 1 ঘর কাটা, 3 5 15, 5 হাতের 1, 3 6 18, আর 1 কত হয়, 19। 1950 টাকা। ওকে, 1900 কত, 50 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 30টি খাতার খাতার দাম কত বের হলো, 1950 টাকা। এখন আমরা নিচে উত্তর অথবা অতএব অথবা সূত্রাং যে কোনো একটা দিতে পারি। আমি উত্তরটাই দিয়ে দিলাম, উত্তর 1950 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 11 নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নং এ যা বলা হয়েছে, একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে। তাহলে দোকানদারের কাছে আছে হলো 1175টি ফুল, তাহলে একটার জন্য ফুল প্রয়োজন 25টি। 1175 দিয়ে, মানে 1175টি ফুল দিয়ে কয়টা মালা তৈরি করতে পারবে। ওকে, 25টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারে একটি। 25টি ফুল দিয়ে 25টি তৈরি করতে পারে কতটি, একটি। ওকে, তাহলে ফুল কয়টি আছে, ফুল হলো 1175। তাহলে 1175টি তৈরি করতে পারে, 1175 ভাগ হলো 25, এখানে লিখবো আমরা টি। তো আমাদের অবশ্যই ডান পাশে রাফ দেখিয়ে দিতে হবে। আমার যেহেতু জায়গা নেই, এই জন্য আমি রাফটা এখানে করতেছি। 1175 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে। তোমরা চাইলে এই যে নিচে আছে না, তোমরা এখানে লিখতে পারো। কি লিখতে পারো, এখানে। এটা লিখে রাফটা দেখিয়ে দিতে পারো এই পাশে। তাহলে দেখো 1175কে যদি 25 দিয়ে ভাগ করি, 4 25-এ কত হয়, 100। বিয়োগ করো, 17 থাকে, 5 কেটে নিয়ে আসো, তাহলে কত হয় বলো তো, 7 25-এ হয়, 5 7 35-এর 5 হাতের 3, 7 দুগুণে 14, আর 3-এ এই যে 17। ওকে, কত বের হলো, 47 সমান সমান 47টি। তাহলে দেখো 1175টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারবে হলো 47টি। এখন আমরা নিচে লিখে দিব উত্তর, অথবা অতএব দিয়ে লিখতে পারি, অতএব 47টি মালা তৈরি করতে পারবে। অতএব 47টি মালা তৈরি করতে পারবে।
অথবা আমরা উত্তর দিয়ে লিখতে পারি, উত্তর 47টি। ওকে, এইটুকু দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছ। এখন তোমাদের এই 66 পৃষ্ঠায় 12 নং একটি অঙ্ক রয়েছে, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। ওকে, তো আমি তোমাদের এই 12 নং অঙ্কের যে গল্পটি আছে এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা এই 6 নং থেকে 11 নং যে অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি প্রতিটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।